দেশ সেবার জন্য সশস্ত্র বাহিনীর সাবেক সদস্য বা কর্মকর্তাদের রাজনীতিতে আসার আমন্ত্রণ জানিয়েছে নাগরিক কমিটি। পাশাপাশি ঘোষণার অপেক্ষা থাকা তরুণদের দলে পরিবারতন্ত্রের কোনো জায়গা হবে না বলে সাফ জানানো হয়েছে। নেতারা বলছেন, গণহত্যার বিচারের জন্য গণতন্ত্রের পথে যেতে হবে। ব্যালটে বিপ্লবের মাধ্যমে তৈরি করতে হবে নতুন বাংলাদেশ। সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যরা দেশ গঠনে ছাত্র জনতার সাথে মাঠে নামার ঘোষণাও দেন। দেশের সশস্ত্র বাহিনীর কয়েকশো সাবেক সদস্য যোগ দিচ্ছেন আত্মপ্রকাশের অপেক্ষায় থাকা জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের রাজনৈতিক দলে। সেই উপলক্ষে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয় নাগরিক কমিটির সাথে এই মতবিনিময় সভার। সভায় অংশ নেয়া সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যরা দেশমাতৃকার টানে আরেকবার যুদ্ধে নামার ঘোষণা দেন। বলেন, বিদেশি একটি শক্তি জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রদের বিতর্কিত করার চেষ্টা করছে। আমাকেও ডেকেছে 2-3টা পার্টি, আমার একটাও পছন্দ হয় নাই। যখনই আমি দেখছি এই ছাত্র একটা দল হিসেবে পরিণত হচ্ছে, আমার বিবেক বলেছে যে টাইম কিন্তু চলে আসছে, আমাদেরকে রাজনীতিতে নামার সময় চলে আসছে। একটা বছর যাবৎ 50 জন অফিসারকে শেখানো হয় যে কিভাবে আপনি এই পর্যায়ে আসেন, এখান থেকে কিভাবে যুদ্ধ জয় করে এখানে পৌঁছবেন। খুব সুন্দর সাইন্টিফিক ওয়ে, এই ওয়েটাতে আমরা একটা প্ল্যান করি। স্যাররা এখানে সিনিয়র স্যাররা আছেন, তারা জানেন এই প্ল্যানটা যদি আপনারা করেন আপনাদের জয় নিশ্চিত বা আমাদের জয় নিশ্চিত। জনগণের পাশে জনগণের জন্যই কাজ করে আমাদের সশস্ত্র বাহিনী, এবং সেই সশস্ত্র বাহিনীর এই অবসরপ্রাপ্ত আগুনের দলা বলে না, আগুনের দলাগুলো নাগরিক কমিটির পাশে দাঁড়াবে। অনুষ্ঠানে নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে সাবেক সশস্ত্র বাহিনীর সদস্যদের সারা দেশে ছড়িয়ে পড়ার আহ্বান জানান। বলেন, তাদের দলে পরিবারতন্ত্রের কোনো জায়গা হবে না। এই জায়গায় আপনারা ক্ষমতার অপব্যবহার করতে দেখবেন, আবার বিভিন্ন মানুষের এই নোংরা রাজনীতি করতে দেখবেন, সেই জায়গায় ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করুন। আমরা যে রাজনৈতিক দলটি করতে যাচ্ছি, এখানে কোনো পরিবারতন্ত্র থাকবে না। বাপ নেতা হলে ছেলে নেতা হবে, এই ট্রেডিশন আর থাকবে না। আপনি যদি যোগ্য হন তাহলে আপনাকে আমরা আমাদের চেয়ার ছেড়ে দিতে বাধ্য থাকব। নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, পুরাতন ধারায় রাজনীতি চলার সুযোগ নেই। ব্যালট বিপ্লবের জন্য নতুন দলে কয়েকটি পদ বিন্যাস করা হয়েছে। বাংলাদেশের মানুষকে রক্ষা করতে হলে আমরা ডেমোক্রেটিক প্রসেসের দিকে অগ্রগামী হচ্ছি। যদি আমাদেরকে ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে বাধাগ্রস্ত করা হয়, এটা কোনো রাজনৈতিক দল হোক বা বিদেশি শক্তি হোক, আমরা আমাদের রেভলিউশনারির দিকে আগাতে বাধ্য হব। আমরা আমাদের পার্টি চালানোর জন্য কিছু র্যাঙ্ক সৃষ্টি করেছি, কিন্তু আজকে আমরা যারা এখানে একত্রিত হয়েছি, আমরা সবাই ভাই, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। ঘোষণার অপেক্ষা থাকা দলে সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যদের অন্তর্ভুক্ত করার ঘোষণা দেন নাগরিক কমিটির নেতারা। আমাদের এই সশস্ত্র বাহিনীর সদস্য যারা নিষ্ঠার সাথে চাকরি করে আসছে, তাদেরকে যেন সেই দলগুলোতে যদি অ্যাড করা হয়, আমার মনে হয় তারা সরকার এবং জনগণের ওয়াচ টাওয়ার হিসেবে কাজ করতে পারে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।